الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين. وقال النبي صلى الله عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن والكافر بين ترك الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سينغريات سيتبريات الكببات كدرتو شربتني كربايا ومحمد مصطفى. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا شفيع يا شفيع يا شفيع المجنبين وكان شفايا يا محمد مصطفى بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بعد توحيد خدا وانتظر पैगंबर रसूल मुजतबा बल्लगहुना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। अल्हम्दुलिल्लाह, এখানে আসি বসি দুইটা কথা বলার জন্য আল্লাহ এই যে হায়াত দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যে আয়াত দিয়া নামাজ ফরজ করেছেন সে আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সালাতা ইন্না হরফের তৌকিদ। ইন্না যখন আসে, ইন্না যখন আসে তখন বুঝতে হবে তার কথাটার অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনি বিয়ে করার সময় যখন বিয়ে কবুল করেছেন, কবুল করার সাথে সাথে বিবির দায়িত্ব আপনার উপরে ফরজ হয়ে গেছেন। ইন্না শব্দটা যখন আসে তখন বুঝতে হবে আমার উপরে এটা ফরজ, আমার এটা ছাড়ার কোনো অধিকার নাই। এই জন্য ইন্না শব্দটা আসে। ইন্না হরফে তাওকিদ, সালাত মাফউলুম বিহি, কর্ম সালাত হইছে কর্মকারক। ইন্না দিয়া কর্মকারককে আল্লাহ নিশ্চিত করলো এই দুনিয়ার মানুষ নিশ্চয়ই নামাজ আলাল মুমিনিনা, যারা মুমিন, যারা কর্ম করেছো, আলা আলা যার والمؤمنين مسرور যারা মাজরুর বিতাওফিক। রে শুনিল সমস্ত পড়ে আগে কাওয়ায়েদ বুঝতে ভালো করে। যারা মাজরুর বিতাকিদ, যার এবং মাজরুর আসলে তাকিদের জন্য কিতাবাম মাওকুতা, এটা হইছে মাফউলুল মুতলাক, উচ্চতে মাফউলুল মুতলাকের নাম। এটা হইছে মাফউলুল মুতলাক, অর্থাৎ কেরারের পরে কেরার, যেই কথাটা বারবারে উচ্চারিত হয়, যেই কাজটা বারে বারে উচ্চারিত হয়, এটার নাম হইছে মাফউলুল মুতলাক। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তোমার জন্য আমি তোমাদেরকে দলিল করে দিয়ে দিলাম। কিতাব মানে দলিল, দলিল করে দাও। মাওকুতা মানে ওয়াক্ত মতো, ওয়াক্ত মতো নামাজকে আমি এই মুমিনরা যারা কলমা পড়েছো তোমাদের জন্য আমি নামাজকে দলিল করে দিয়ে দিলাম। যদি আপনি একটা জমিন খরিদ করেন চাষবাসের জন্য, চাষবাস যদি না করেন জমিন খরিদ করার টাকাটা যেমন বৃথা। মুসলমান যদি নামাজ না পড়ে তার জীবনটা ওইভাবে বৃথা। জমিন যদি ক্রয় করেন,
এই জমিনে চাষ না করলে ফল আসবে না। আপনি যে টাকা দিয়ে জমিটা খরচ করেছেন, খরিদ করেছেন, যদি এটাকে চাষবাস না করেন কোনো ফল আসবে না। আপনি শুধু মুসলমান হয়েছেন, নামাজ পড়েন নাই, আপনারও কোনো ফায়দা হবে না। কারণ আল্লাহ আমাকে দলিল করে দিয়েছে, এই নামাজটা আমার জন্য দলিল, এটা আমার জন্য দলিল। এই দলিল করে আল্লাহ দিয়ে দিয়েছেন কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন তোমাদের জন্য আমি ওয়াক্ত মতো নামাজকে দলিল করে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই এক ওয়াক্ত নামাজ নিজের গাফিলতির জন্য কাজা করে সে কুফরি করলো। ইমাম আবু হানিফা বলতেছেন তাকে জেলে দিয়ে দাও, ততক্ষণ পর্যন্ত তার নামাজ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে জেলে থেকে ছাড়িও না। ইমাম শাফি, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াজিব লাহু কতম, যে নামাজ পড়লো না তাকে কতম করে দাও। এই সমাজে বিনামতির কোন স্থান নাই। আল্লাহ যেখানে দলিল করে দিয়েছেন সেইখানে বিনামতি থাকতে পারে না। ওয়াজিব লাহু কতম। মিশকাত শরীফের 2 খণ্ডে দ্বিতীয় পাঁচটায় 6 কলমে হাদিস কেন আসছেন, তার একটি হাদিস পরে আর একটা হাদিস আসছেন মান তারাকা মা ফারাকাল মুমিন ওয়াল কাফির বাইনা তারাকাস সালাম। মুমিন এবং কাফিরের মধ্যে ফারাক হলো মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। আমার নবীজি ইরশাদ করেন আসসালাতু ইমাদুদ্দিন। এই কুটিটা ছাড়াই ঘর টিকে না। ঠিক করো, কুটি ছাড়াই ঘর বানাইতে পারবেন? পারবেন কেউ? কুটি ছাড়া ঘর টিকে না। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। যেভাবে খুঁটি ছাড়া ঘর বনে না, নামাজ ছাড়া ইসলামও চলে না। নামাজ ছাড়া ইসলামও চলে না। প্রত্যেক দিন মানুষ নামাজ পড়তে হবে। যারা কর্ম পড়েছেন নামাজ ছাড়া ইসলাম চলে না। এখন এক গ্রুপ মানুষ আছে বান্দারির গোষ্ঠী, যারা নামাজ পড়ে না। এরা নামাজ পড়ে না কেন পড়ে না? এক বান্দারি রিক্সাওয়ালা বিবিরে বলে, বিবি বলে মা তুমি কেন নামাজ পড়ো না? এত কষ্ট করিয়া উপার্জন করো, আমাদের খানা খাওয়াও, আর আমাদের কষ্টের পয়সা দিয়ে আমরা খাই, তুমি কেন নামাজ পড়ো না? আপনাদের গ্রুপ আছে না, এরাও বলে আমার কলমটা ঠিক আছে, অন্তর ঠিক আছে, অন্তর আমার ভালো আছে, অন্তর আল্লাহর জন্য প্রেম আছে। বিবি যতই বলে সে শুনে না। বহু চেষ্টা করে বিবি আবার তবলিগ করে। বিবি যতই বাবারে অন্তর দিয়া তোমাকে আল্লাহ বেহেশতে দান করবে না। তুমি নামাজ পড়ো না, পড়লে তোমাকে যে আল্লাহ বেহেশত দেবে না, দোজখে জ্বলতে হবে। এটা কয় না আমার অন্তর ঠিক আছে, আমার অন্তর আল্লাহর জন্য দেওয়া, আমি আল্লাহর অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসি,
আমি আল্লাহর জন্য পাগল, নবীর জন্য পাগল, আমি আমার জন্য দেওয়ানা। একদিন বিবি খানা ফাঁকায় নাই, বেটা রিক্সা চালাই আসছেন, বসে বসে বলে স্বামী রে আমি তোমার জন্য দেওয়ানা, তোমাকে ছাড়া স্বামী আমার কিছুই ভালো লাগে না। স্বামী আমি তোমার জন্য দেওয়ানা, আমার তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। রিক্সাওয়ালা বেটাকে হাতে ভাবতেন চলে, স্বামী রে তোমার জন্য দেওয়ানা, আমি তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। দিছে পিঠা, পিঠা দেওয়ার পরে বলো যে বলে স্বামী আমি তোমার জন্য দেওয়ানা, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা জিনের কবিরাজ, জিনের কবিরাজের তারা পিটাইলো, তারপরে স্বামী তোমার জন্য দেওয়ানা। স্বামী রে এই দুনিয়ার আমি কিছুই ভালোবাসি না, তোমার জন্য দেওয়ানা। রয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বললো যে আমার মেয়ের বউটা পাগল হয়ে গেছে। ডাক্তার ইনজেকশন দিল, তারপরে ওষুধ দিল, আবার বাড়িতে আসছে। আসার পরে স্বামী তোমার জন্য দেওয়ানা। তারপরে স্বামী রে এত মোহাব্বত দেখাইলাম, আমার পিতা মাফ হইল না। এত মোহাব্বত দেখাইলাম, জিনের কবিরাজের পিতাও মাফ হইল না। এত মোহাব্বত দেখাইলাম রে স্বামী, ডাক্তারের ইনজেকশন আমার মাফ হইল না। আমার কর্তব্য ছিল আমি তোমার জন্য পাক করব, তুমি খাইবা, রিক্সা চালাইবা, টাকা রোজগার করে আনবা, মোহব্বত দিয়া আমার কিছুই হইল না। ও স্বামী রে আমার আল্লাহ হুকুম দিচ্ছে তোমাকে নামাজ পড়ার জন্য, যদি না পড়ার স্বামী আমি যেরকম তোমার মায়ের খাইছি, জিনের কবিরাজের মায়ের খাইছি, ডাক্তারের ইনজেকশন খাইছি, ও স্বামী কবর থেকে তোমার আযাব শুরু হইয়া যাবে। চবরে আযাব হবে, হাসরের ময়দানে আযাব হবে, জাহান্নামে পতিত হবে রে মা স্বামী। তোর এই ভালোবাসা দিয়া আল্লাহ তোকে মাফ করবে না। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কেউ মাফ পাবে না। আমার হাদিস শরীফে বলছে, আমার বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম নামাজের হিসাব হবে, নামাজের প্রথম হিসাব হবে। আপনাদের দেশে মেট্রিক পাস না করলে কলেজে ভর্তি হতে পারে? পারে? মেট্রিক পাস না করলে কলেজে যাওয়ার কোন ফুরসত নাই। যখন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম যখন নামাজের হিসাব হবে, নামাজ না তো দিন হিসাব নিতে পারে, তাহলে তাকে আর সামনের হিসাবের জন্য ডাকা হবে না, জাহান্নামের দিকে চলে চলে ফেলাই দিবে। আপনার তারা বলতেছেন এর পানি নেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরেক জায়গায় বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটি নফসের নিজের হিসাব দিতে হবে, কেউ কারো হিসাব দিবে না। নিজের নফসের হিসাব নিজে দিতে হবে। ছেলের হিসাব বাবাই দিবে না, বাবার হিসাব ছেলে দিবে না, মায়ের হিসাব ছেলে দিবে না, মায়ের হিসাব মেয়েরা দিবে না, কেউ কারো হিসাব দিবে না। একমাত্র ব্যক্তি সেই মানুষের জন্য সুপারিশ করতে পারবে যারা বেহেশতি হবে, তারা অন্যের জন্য সুপারিশ করতে পারবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা জান্নাতি হবেন তারাই শুধু মানুষের জন্য সুপারিশ করতে পারবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এখন টেলিভিশন সেন্টার এখান থেকে আমেরিকা দেখা যায়, জাপান দেখা যায়, ভারত দেখা যায়, ব্যাপন সারা দুনিয়ার সব দেখা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশতের মধ্যে সাথে আর দুজকের মধ্যে একটা লাইন খুলে দেবেন। বেহেশতেরা দেখবে দুজকিরা কেমনে দুজক বহরম করতে আছে, বেহেশতিরা দেখবেন কেমন দুজকেরা কষ্ট পাইতে আছেন, আর দুজকিরা দেখবেন বেহেশতের লোকেরা কেমন সুখে শান্তিতে আছে। বেহেশতিরা জিজ্ঞেস করবেন আলাম নাকবামে, বেহেশতিরা জিজ্ঞেস করবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এরে দুজকি, কি কারণে দুজকি হলি রে, কি কারণে দুজকি হলি, কি অজায় তোরা দুজকি হলি রে। তোদের কষ্ট দেখলে আমাদের মন খারাপ লাগে, তোদের জন্য আমাদের প্রাণ কাঁদে। দুজকি এত কষ্ট কিভাবে তোরা সহ্য করস, কেন তোরা দুজকি বলবি? দুজকিরা ডাক দিয়া বলবে আল্লাহ মিনাল মুসাল্লিন, আমরা দুজকি হইলাম, আমরা নামাজ পড়ি নাই। তাহলে বেনামাজি দুজকি কি কর? আমি কোরআন শরীফের আয়াত থেকে বলতেছি না নিজের থেকে বলতেছি? আমি নিজের থেকে বলতেছি না কোরআন থেকে আয়াত থেকে বলতেছি? আলাম নাকুম মিনাল মুসাল্লিন, এরে বেহেশতবাসীরা আমরা নামাজ পড়ি নাই। ও বেহেশতবাসীরা আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াও দিই নাই। ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন, কোরআন যেভাবে নাযিল হয়েছিল যত শর্ত দিয়েছি আমরা কোনোটাই মানি নাই। وكنا نخوض مع الخائضين, কোরআনের যত আইন ছিল সব খেয়ানত করে ফেলছি রে। وكنا نكذب بيوم الدين, এই যে হাসর ময়দান হবে এটাকে আমরা মিথ্যা করে জেনেছিলাম। নিজের ক্ষমতাটা চাইছি, নিজের টাকা চুরি করেছি, কোটি কোটি টাকা পাচার করেছেন,
লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছি, মানুষকে আয়না ঘরের বন্দি করে তাদের ল্যাংটা করে পিটাইছি। আমরা কখনো না খুদ মাল খাই দিন আল্লাহর কোনকে আমি পরোয়াই করি নাই। অপূর্ণা নোকাদ্দেবী দিন, আমরা দিন অবাককে মানি নাই, এইটাকে মনে করেছিলাম হাসর ময়দান ময়দান কিছু নাই, এটা সভ্যতা। এখন দেখছি, এখন আগে আসছেন যে আসরের ময়দানে আছে নামাজ, নামাজ মেহরাজ, নামাজ মেহরাজ, নামাজ মেহরাজ। আমি বলি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসসালাতু মেহরাজুল মুমিনিন। আমি মেহরাজে গেছি, আল্লাহর সাথে কথা বলেছি, 27 বছর সেখানে কাটিয়ে আসছি। আর নামাজে যে বান্দাটা দাঁড়াবে সেই আল্লাহর সাথে দিদার হইয়া যাবে। আসসালাতু মেহরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেহরাজ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আর ওনার এক পীর ভাই একদিন পথে চলছেন, সফরে চলছেন, হঠাৎ আসরের জামাতের আসরের নামাজ ভক্ত হয়ে গেছেন। দেখেন একবার ভক্তি আসরের নামাজ পড়তে আছেন, পিছনে দাঁড়াই গেছেন। এই ব্যক্তি আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে মাগরিবের ওয়াক্ত হইয়া গেছেন। ওনারা ওনার নামাজ শেষ করার পরে বললো যে কিসের নামাজ পড়লেন এটা, আপনি এত আস্তে আস্তে নামাজ পড়েন? আমি যখন আমার আল্লাহর দরবারে দাঁড়াই আল্লাহু আকবার বলি, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলে বান্দা তোমার দাঁড়ানিটা আমি কবুল করেছি। আমি তো তার আগে রুকুতে যাই না। আমি যখন রুকুতে যাই আবার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি তোমার রুকু কবুল করলাম। তারপরে আমি মাথা উঠাই দাঁড়াই, মাথা উঠাই দাঁড়াইলে যখন দাঁড়ানি অবস্থায় আমার আল্লাহ বলে বান্দা তোমার দাঁড়ানিটা আমি কবুল করলাম। তারপরে আমি সিজদায় যাই, সিজদা যাওয়ার পরে আমার আল্লাহ যখন বলে বান্দা তোর সিজদা কবুল করলাম, তারপরে আমি মাথাটা উঠাই। আমি তো এইভাবে নামাজটা পড়ি রে বাবা। তোমরা আলেম মানুষ, তোমরা জানো, আমি বুঝি না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জীবনে অনেক নামাজ পড়লাম, এই নামাজ তো কোনোদিন শুনি নাই। কারণ আল্লাহ নবী বলতেছেন আসসালাতু মেহরাজুল মুমিনিন, নামাজে দাঁড়াইলে মুমিনরা আল্লাহকে দেখে। শায়ের বলে মান্না গঞ্জাম در জমিন ও আসমান, মান্না গঞ্জাম در জমিন ও আসমান, মান্না গঞ্জাম در قلوب মুমিনা। ওই আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর জায়গা হইয়া যায়। আমার এক পীর ভাই ছিল, উনি জামানের আমদাল ছিলেন। উনি কোন সমস্যায় পড়লে উনি 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে পুনরায় করতেন, তারপরে সেই সমস্যার সমাধান হয়ে যেত। উনি তবলিগের জামাতের আমির ছিলেন, তবলিগ নিয়ে চলে গেছেন।
নদী দিয়ে পার হইতেছেন, এমন সময় নদীর জোয়ার আসিতেছে। আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা নদীর থেকে না উঠা পর্যন্ত জোয়ার পাঠাইও না। জোয়ার বন্ধ হয়ে গেছে। ওনার বিবি যদি খানা একটু খারাপ দিত, হয়তো আজকে কোনো তরকারি নাই, একটু আলু ভর্তা দিত বা ডাল দিত, উনি আমার উজু করাইত। উজু করাই দিয়া উজু করিয়ে দিলে নামাজ পড়তেন। পড়তে বলছে, আল্লাহ, আমার নামাজ বুঝি কবুল হয় না, এই জন্য আমার খানা খারাপ আসছে। ওনার ভূমিতে বকাবকি করতে, হ্যাঁ তুমি দরবেশ হইয়া আমার বড় বিপদ হয়ে গেছে, তো আবার টিম টিম ভাজি করে ওনাকে দিতেন। তো বলছে, আল্লাহ, আমার নামাজ মনে হয় কবুল হয়েছে, এই জন্য বড় খানা হয়েছে। এ হয়েছে নামাজ। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে মুক্ত রাখে। আনিল ফাহশায় মানে জিনা, ব্যভিচার, রাহাজানি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সব থেকে আল্লাহ নামাজীকে মুক্ত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত খারাপ কাজ আছে, যত জিনা ব্যভিচার আছে, এটার থেকে নামাজ হেফাজত করে। এটার থেকে নামাজে মানুষকে হেফাজত করে। আর কিছু হেফাজত করতে পারে না। নামাজি লোক প্রত্যেক সময় চিন্তা করে, আমি নামাজ পড়ি, আমার নামাজটা যেন কবুল হয়। এই জন্য কোনো অন্যায় কাজ করে না, কোনো জুলুম করে না, কোনো ব্যভিচার করে না, জিনা করে না। আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজি বানাই দেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা যদি নামাজি হই, তাহলে জমিনের শান্তি আসি যাবে। কারণ নামাজি মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। তবে হাসিনা তাইজ্জত নয়, হাসিনার ঘরে একজন মুসলমান পাওয়া যায় নাই। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে। যদি নামাজি হয়তো এত মানুষকে খুন করতে সে পারত না। নামাজি কোনদিন এত মানুষকে খুন করতে পারে না। নামাজি কোনদিন অত্যাচার করতে পারে না। নামাজি কোনদিন মানুষের ধন লুণ্ঠন করতে পারে না। নামাজি মানুষকে অত্যাচার থেকে বাঁচায়। নামাজি সব সময় আল্লাহর জন্য পাগল থাকে রে বাবা। আল্লাহকে ছাড়া নামাজি আর কিছুই বোঝে না। এই হচ্ছে নামাজ। আর টুকুর টুকুর নামাজ করুন, এটা নামাজের হয় না। আমি সেদিনে দেখলাম এখানে একজনে সন্ধ্যার থেকে বসে না, আবার সহ্য করে, এটা অ্যাকশন করে। হাদিসুল মুসিউস সালাহ, আল্লাহর নবীর কাছে একজন লোক আসছেন, আছে বললো যে সাল্লাইতা, বললো যে সাল্লাইতু, আল্লাহ তো সাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি তো সাল্লি, আবার নামাজ পড়ো, পড়ছেন। আর সাল্লাইতা সাল্লাইতু, আল্লাহ তো সাল্লি, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো, আবার পড়ছে, আবার আছে সাল্লাইতা কাহার সাল্লাইতু, আল্লাহ তো সাল্লি, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বলেন, হাদিসুল মুসিউস সালাহ, ইযা কুনতুম ইলা সালাতি ফাকাব্বির। যখন নামাজ পড়বা বলবা আল্লাহু আকবার, থুম্মা ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন। তারপরে তুমি সূরা ফাতিহা পড়ি, একটা কিরাত পড়বা, তুমি যেটা জানো সেটা পড়ো।
আরকা হাত্তা তা'মাইনাল কাইমান, তুমি রুকু করো যতক্ষণ পর্যন্ত সোজাভাবে রুকু না করবা ততক্ষণ পর্যন্ত তোমার রুকু হবে না। সুম্মার ফারাসাক হাত্তা তা'মাইনাল কাইমান, তুমি রুকু থেকে উঠো, সোজা হইয়া দাঁড়াও। তোকে একজন রুকু করিয়ে বসে করে না, হবে না, নামাজ হবে না। থেকে সোজা হইয়া দাঁড়াও রে বান্দা, যেভাবে তুমি একটা মানুষ দাঁড়াইতে পারো। তুমি সজদা করো ইতমিনানের সাথে, চুপ করে মোটা লাগাই আবার উঠা লাগবে, হবে না, নামাজ হবে না। তুমি সজদা করো ইতমিনানের সাথে, তারপর উঠি বসো। তুমি ইতমিনানের সাথে বসো রে বাবা, টুকুর করে সজদা দিয়ে কত উড়িয়ে ছাড়ি দিবেন, হবে না। বসতে হবে সোজাভাবে, সোজাভাবে বসে আবার সজদা করতে হবে। এটা হয়েছে নামাজ। আমার নবী এটা শিক্ষা দিয়ে গেছেন। আর তোমরা আপনাদেরকে যদি কেউ অন্য কিছু শিক্ষা দিয়ে থাকে, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমার নবী হাদিস শরীফে হাদিসটা সহিহ মুশিয়ুস সালাহ, সহিহ আল মুতাওয়াতির, এটা হাদিসটা। তাই বলি বাবা, নামাজ পড়েন তো নামাজের মতো নামাজ পড়েন, নামাজ পড়েন ইতমিনানের সাথে, নামাজ পড়েন, নামাজ পড়েন আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ পড়েন, নামাজ পড়েন আল্লাহর মেহেরাতের জন্য, নামাজ পড়েন, নামাজ পড়েন যত বিপদ আপদ বলা মুসিবত আছে সব দূর করার জন্য, নামাজ পড়েন, নামাজ পড়েন সুদ ঘুষ বেহায়াপনা বেবিচার থেকে মুক্ত রাখার জন্য, নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক আতা ফরমান। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা